জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন দলিলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার অভিযোগ যখন দলীয়ভাবে আওয়ামী লীগের ওপরেও, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পক্ষ থেকে দাবি উঠেছিল দলটি নিষিদ্ধের। কিন্তু সরকারের পক্ষ থেকে এ নিয়ে সাড়া না থাকায় বিতর্ক ছিল স্থানীয় ও জাতীয় যে নির্বাচনগুলো আসন্ন তাতে ওই দলটির পক্ষ থেকে কেউ অংশ নিতে পারবে কিনা তা নিয়ে। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের পর এ নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবে কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমা চাইলে অংশ নিতে পারবেন। যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। নির্বাচন নিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, তাই ডিসিরা নির্দ্বিধায় কাজ করতে পারবেন। কেউ কোনো দলের পক্ষে কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব, কিন্তু এইবারের ডিসিরা নির্ভরভাবে তাদের কাজ করে যেতে পারবেন। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাঠ প্রশাসনের এসব কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়নি। প্রশ্নোত্তরে বিশেষ অভিযানের ব্যাপারে বলেন, যতদিন ডেভিল থাকবে ততদিন ডেভিল হান্ট চলবে। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট। দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের অধিবেশন শুরু হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে। অধিবেশন শেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, লুট হওয়া ১,৪০০ অস্ত্র এবং ২.৫ লাখ বুলেট এখন উদ্ধার করা যায়নি। এসব অস্ত্র উদ্ধার সহ দুর্গম অঞ্চলে সন্ত্রাস দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এখানে তিনি কথা বলেন, পার্বত্য অঞ্চলে কুকিচিনের সন্ত্রাস, যুবকদের সর্বজনীন সামরিক প্রশিক্ষণ এবং পতিত স্বৈরাচারের দোসরদের সংগঠিত হওয়া নিয়ে। ২.৫ লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে। সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। স্বৈরাচার এবং তাদের দোষ বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। এই সম্মেলন থেকে বের হয়ে আইন উপদেষ্টা বলেন, প্রশাসকদের সেবা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন সে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে। এখানে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, চাকরিতে পুনর্বহালে প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলনে তার সহানুভূতি আছে। হাইকোর্টের একটা রায় হয়েছে যেটাতে ওনারা সন্তুষ্ট নন, ক্ষুব্ধ। আমরা আপিল করেছি এবং আমরা আপিলে লড়ছি। আমরা দেখবো যে কোর্ট কি বলেন, কারণ যেহেতু এটা কোর্টে একটা বিচারাধীন বিষয়, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। সমাপনী দিনে বিভিন্ন সেশনে অংশ নেন পরিবেশ, ধর্ম, সংস্কৃতি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। আজহার লিমন, এখন, ঢাকা।